হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা আবার চলে এসেছি একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। গত দিনের ব্লগে দেখিয়েছিলাম আমার কলকাতা থেকে সিমলা যাওয়ার গল্পটা। আজকে সিমলা থেকে চলে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। সিমলা থেকে মানালি যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 8 থেকে 9 ঘন্টা। তবে যাওয়ার পথে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়েছি যে এত বড় জার্নিটাকে জার্নি বলে আর মনে হয়নি। তাই তোমাদের সাথে এই পথ চলতি প্রাকৃতিক সৌন্দর্যের ভাগ করে নিলাম। এখনো মানালি যাওয়ার পথে জাস্ট একটু লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে আমরা কুলু হয়ে চলে যাব মানালিতে। এখানে আমরা লাঞ্চটা করব, বাকিরা খাচ্ছে। এখানে আমার খাওয়া হয়ে গিয়েছে। এই জায়গাটা বেশ সুন্দর, মানে এই স্পটটার মধ্যে এসে অন দ্য ওয়ে যেহেতু লাঞ্চ করতে হয়, এখানে বেশ ছায়াও আছে, বেশ ব্যবস্থাও আছে, এখানে বাথরুমও আছে। তো ওখানে লাঞ্চটা আমরা করে নিলাম। এই পার্ক সংলগ্ন একটা দোকানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের জুস আর জ্যাম জেলি, যেখান থেকে আমরা কিছু জ্যাম জেলি আর জুস কালেক্টও করেছি। এখন আমরা চলে এসেছি এইখানে। রিভার রাফটিং করবে আমাদের যারা এসছে গেস্টরা, স্টুডেন্টরা সব রিভার রাফটিং করবে, তাই এখানে চলে এসেছি। ওরা করছে, পুরো ড্রেসগুলো চেঞ্জ করছে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে। রিভার রাফটিং এর জন্য 600 থেকে 800 টাকার মধ্যেই করে দেওয়া হচ্ছিল। আর যদি কেউ ভিডিও সংগ্রহ করে সেক্ষেত্রে চার্জেসটা একটু আলাদা ছিল। হ্যাঁ, চলো আমার ব্লগে তোমরা থেকে যাবে। চলো চলো। ও বসার আগে কেন ঘাবড়ে গেল?
ब्यास रिवर राफ्टिंग, ओके। सो रिवर का नाम रहेगा ब्यास रिवर। ब्यास रिवर थोड़ी सी टेक्निकल, थोड़ा सा शैलो रिवर है, ओके। और मैं बताऊंगा आप लोग को सेफ्टी के बारे में क्या करना है। इन रिवर आपको कौन से कमांड मिलेंगे, क्या आपने फॉलो करना है, क्या नहीं करना है, ठीक है। और ये आपकी बोट रहेगी, बोट की फ्रंट पार्ट ये रहेगा और वो बैक वाला पार्ट रहेगा, ओके। सब लोग ने लेफ्ट एंड राइट साइड में बैठना है। किस तरीके से, लेफ्ट में 3 मेंबर बैठेंगे, राइट में 3 मेंबर्स, ठीक है। किस तरीके से फर्स्ट मेंबर लेफ्ट की तरफ बैठेगा, इस तरीके से ब्लैक पट्टी के ऊपर बैठना है, ओके, इस तरीके से। और लेफ्ट की तरफ बैठेंगे तो अपने लेफ्ट हैंड से बाहर वाली रस्सी एंड राइट वाले से मिडल वाली रस्सी पकड़नी है, ओके। एंड सेकंड मेंबर सेम पोजीशन, उसके राइट साइड में बैठेगा, बस उसका राइट साइड की बैठे, राइट साइड रोप एंड लेफ्ट हैंड से मिडल, ओके। बाकी सबका सेम पोजीशन रहेगा, ओके। हाँ, बस फॉलो करना है, ओके। और गाइड आपको कमांड देगा गेट डाउन। गेट डाउन में आप लोग को क्या करना है, नॉर्मल पोजीशन है, ठीक है। दोनों रस्सी को छोड़ देना है गेट डाउन में, ठीक है। एवरीवन फर्स्ट ऑफ ऑल लिसन टू मी, फिर बात कर लेना, ओके। गेट डाउन में क्या करना है, दोनों रस्सी छोड़ देना है, इस तरह से अपने घुटने मोड़ने हैं फ्रंट की तरफ को, ओनली फ्रंट 2 मेंबर। दोनों हाथों से बाहर वाली रस्सी पकड़नी है और बाहर की तरफ देखना है, ओके। गेट डाउन में झुकना है, ओनली फ्रंट 2 मेंबर। जो बैक साइड होंगे उनका थोड़ा डिफरेंट रहेगा, ठीक है। अभी देखो मैं राइट की तरफ हूँ, सिर्फ मिडल रोप को छोड़ना है, राइट की तरफ टर्न होना है, दोनों घुटने नीचे, दोनों हाथों से बाहर वाली रस्सी इस तरह से हेड डाउन करना है, ठीक है। जो देखो लेफ्ट की तरफ होगा वो लेफ्ट की तरफ टर्न होना है, ओके। ऐसा नहीं कि उसकी तरफ घूम गए, ठीक है। आगे जा। Everyone home the camera on. শোন 103 এ 2 উইকেট পাকিস্তানের স্কোরটা বলে দিলাম, পরে কাজে লাগবে। এরপর আমরা চলে গেলাম একটা শাল মার্কেটে, যেখান থেকে প্রচুর শপিংও করে নিলাম। এই আমরা মানালির হোটেলে ঢুকলাম। এই হোটেলটাও বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন তো বটেই। আর এখানেও একটা বেশ ভিউ ব্যালকনি আছে, যেটা বেশ ভালো লাগছে। এটা যদিও খুব একটা আপার ফ্লোরে আমরা উঠিনি, কারণ উঠলে পরে না ব্যাগ নিয়ে নামতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তা যাই হোক, এখান থেকে ওই দেখো জোনাকির মতো জ্বলছে পুরো পাহাড়, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে আমাদের রুমটা, আর এর সাথে আরেকটা রুম রয়েছে এখানে। দুটো রুমেরই এই ব্যালকনিটা কমন, আর এখান থেকে ওই বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। জাস্ট স্নান টান করে নিয়েছি, এরপরে তোমাদের একটু ভিউটা দেখাই। রাতে তো মানালির হোটেলটা দেখিয়েছিলাম, আর আজকে সকালের ভিউটা দেখো, এত সুন্দর। এখান থেকে পুরো এই দিকটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভিউ। এই যে বরফে ঢাকা এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। এদিকে দেখো হোটেলের ব্যাক সাইডেও এখানে বরফে ঢাকা কেমন সুন্দর পাহাড়। চলো এবার আমরা এগোই। এত ঠান্ডা লাগছে যে আমার কথা বেরোচ্ছে না, কথা জড়িয়ে যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আমাদের মানালির হোটেল থেকে সোলাং যেতে আমাদের পাক্কা 2 ঘন্টা সময় লেগেছিল। রাস্তায় ছিল প্রচুর জ্যাম কাটিয়ে আমরা আস্তে আস্তে সোলাংয়ের দিকে চলে যাচ্ছি। সোলাং যাওয়ার পথে একটু দাঁড়িয়েছি, আমরা এখন যাচ্ছি সোলাংয়ে। আর এখন এসেছি এখান থেকে ওই ড্রেস নেব, ওই ওয়াটারপ্রুফ জ্যাকেট, প্যান্টস আর বুটস এগুলো সব কালেক্ট করতে একটা জায়গায় এসেছি। চলো তোমাদের জায়গাটা একটু দেখিয়ে দিই। এই এখান থেকে আমরা নিচ্ছি, আর এই ড্রেস ভাড়া করতে আমাদের লেগেছে 250 টাকা করে পার হেড। এখানে দেখো সব রেট দেওয়া আছে, কোনটা কি লাগছে। এখানে অনেকগুলো দোকান আছে, পরপর যেতে যেতে অনেক রকম দোকান আছে।
যে কোনো জায়গা থেকেই নেওয়া যেতে পারে। সব জায়গায় এখানে ফিক্সড প্রাইস, মানে এমন নয় যে কোনো জায়গায় 200 টাকা, কোনো জায়গায় 300 টাকা, এরকম নয়, সব জায়গায় এরকমভাবে ফিক্সড প্রাইস। এখন বরফের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। উফ, কি ঠান্ডা, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। সোলাং ভ্যালিতে নেমে পড়েছি, আর এখানে দেখো কি সুন্দর ভিউ। বেশ খানিক সময় সোলাং ভ্যালিতে কাটিয়ে লাঞ্চ সেরে আমরা চলে গেলাম হিড়িম্বা টেম্পলের উদ্দেশ্যে। সেখানে আমরা প্রথমে মিউজিয়ামে গিয়েছিলাম। ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারিনি ভেতরটা। বাইরে বিভিন্ন দোকান পড়েছিল, আর এখানে ছিল এইভাবে এই দাদাভাই এঁকে দিচ্ছিল, যেমন তুমি চাইবে সেরকমই এঁকে দেবে। আর এখানে বিভিন্ন উলেন বস্ত্রের দোকান ছিল, যেখানে তুমি বার্গেনিং করে বিভিন্ন জিনিস নিজের ঘরের জন্য নিতেও পারবে। মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে দেবী হিড়িম্বার মন্দিরটি। 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মিত হয়েছিল এই হিড়িম্বা দেবীর মন্দির। কথিত আছে মানালির কাছে ধুংরি অঞ্চলে তপস্যা করে দেবী হিড়িম্বা অতিপ্রাকৃত শক্তি অধিকারিণী হয়েছিলেন। প্যাগোরা শৈলীতে নির্মিত এই মন্দিরের দেয়ালে খোদাই করা রয়েছে বহু দেবদেবীর ও প্রাণীচিত্র। মন্দিরের মূল দ্বারে রয়েছে দেবী দুর্গার প্রতিচ্ছবি। কথিত আছে এই মন্দিরের ভেতরে একটি শিলায় দেবী হিড়িম্বার পায়ের ছাপও বর্তমান। হিড়িম্বা টেম্পল দেখার পর আমরা চলে গেলাম মানালি মল রোডে।
মল রোড থেকেই সোজা ফিরে এলাম আমাদের হোটেলে, আর এই ছিল রাতের সৌন্দর্য। কেমন লাগলো মানালি ব্লগটি তোমরা কমেন্টস করে জানিও এবং পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো।